গিয়ে কয় তুই যে কইতে জিকা কর বেটায় টিকিট করছিস না, আর গিয়ে কয় তুই যে জিকাইতে বেটারে টিকিট করছিস নি, বেটায় যদি জিকায় তুই টিটি নি কয় এত তো আটকাই। আমাদের বাংলাদেশের ফখর বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের সবচেয়ে বড় এক আল্লাহর ওলি ছিলেন। আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহির জবান থেকে বয়ান শুনছিলাম। গহরপুরি মাদ্রাসার বয়ানে হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ফখর বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান পিরিয়ডে ট্রেন উড়ছেন ঢাকার যাইতা, তখন ট্রেনও আছিল ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসও বইছেন, তখনকার ট্রেনের টিকিটের দাম আছিল 5 টাকা, তখনকার 5 টাকা বর্তমানে 5 লাখ টাকার সমান। আমার দাদায় 2 আনা দিল বলদ লইছেন, 2 আনা দিয়ে একাল বলদ বলে লইছিল। আস্তে এলাকার মানুষ উল্টিয়া গেছে, অবুকে 2 আনা দিয়ে লই লিছে একাল বলদ। আল্লাহ, আমার বাবাই গফর গবরা আসি তখন এই তো কিতা করে বাবা 2 আনা দিয়ে আবার 2 লাখে গরু একাল বেলে না কইন হি সময় কুল 2 লাখ বর্তমান 2 কোটি টাকার সমান। হ্যাঁ, হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাজুল ইসলাম ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি আফার ক্লাস বইছেন ফার্স্ট ক্লাস। মেসাম মনে করিয়া তো হকির মনে করিয়া না, 700 টাকা পাঞ্জাবির গজ, 4 গজ লাগছে, 4 গজ বানাও দেখি 4 গজ দিয়া 700 টাকা গজ, 800 টাকা সিলাই গামে যাবাই। আল্লাহ কথার 12 মাস রোড ফেটিয়ার মুরগার রান্না খাবাই, কদিন খাইতে দেয় কোটি টাকার মালিক হইল গামে যাবাই। কথা কই না দেখি বহুত লন্ডনে আমেরিকানটা কই ড্যাম কি আর বেটা বেটাগিরি দেখাইছ না আমরা ধরে সম্পদশালী তুমি হইতে পারো, হুটকিছিরাও খাওয়া মাঝে মাঝে। আমরা মায়ের করে বেটিন ধরে হুটকিছিরা খাইতাম পারি না। দই আল্লাহ মেসাউরি হুটকিছিরা খাইতে গেলে, হ্যাঁ দই আল্লাহ মেসাউরি হুটকিছিরা খাইতে গেলে খোদার 12 মাস আল্লাহ রো আর মুরগার ফেটি খাবার। ইতা ফেট এমনি হয় না, মুরগার রান আর রোর ফেটি খাইয়া হয়। কথা কই না তুমি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম তাইন কিতা টাট ক্লাসও বই যাবে, তাইন তো ফার্স্ট ক্লাসও বইব, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তোমার যেন শেষ হন থেকে আমার শুরু। বইছেন তো লগে বইছে কতগুলো মাথার চুল নাই, মেসাব দেখলে ওলা টুকায় কপাল খোঁজ করে আর মেসাব বললে দেশটাও জ্বালাইলা। আপনারা মুফতি সাহেব নির্বাচন খালো হয়েছেন, দেশ জ্বালাইবা লাগে। উবায়দুল্লাহ ফারুক সাহেব যত উলামায়ে কেরাম নির্বাচন খালো হয়েছেন, দেশ জ্বালাইবা লাগে না রক্ষা করা লাগে? যদি ওই দেশ জ্বালাইবা লাগে না রক্ষা করবা লাগে? সুর পাটফার ডাহাত নকুন তোরাত থাকি দেশকে হেফাজতর লাগে উলামায়ে কেরাম আপনার সামনে নির্বাচন দাঁড়াইছে। দরিয়া রাখতে হইব, দরিয়া রাখতে হইব। আর কোনটা পারো আর না পারো হাসরের মাঠে তো হইতে পারবে। আল্লাহ আপনার এক বান্দা আলিম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসাবে একজন আলিম পাইছিলাম, বুট ফাঁস করুক আর না করুক অন্তত তানে সমর্থন করছিলাম। এই উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। খাওয়া যাইতো না, কথা কই না, খাওয়া যাইতো না। আর যদি বুট দেও আর যদি চুরি করে এক অংশ তুমি আছো, কথা কই না দেখি। যে করে বুট দিবা যদি চুরি করে এক অংশ তুমি শরিক, এলা যাও তুমি ব্যস্ত, কথা কই না হে যেন যাইব তুমিও না যাইবা। এখানে আমার কথা নেই, আল্লাহ কইরা ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হে যেন তুমিও না, কথা কই না। হে যদি লাল করো যাইতে তুমিও। আর আবুল হাসান সাবর মতো উলামায়ে কেরামের আলিমুল্লাহর যদি সমর্থন করো, বিশ্বাস আসেনি এরা যে আল্লাহ হাসরের মাঠে জান্নাত দিব ইনশাআল্লাহ। এরা সমর্থনে থাকলে এরা তো আপনারা রেফালে যাইবা কি লইয়া যাইবা নি বোধ হয়। আল্লাহ নবী বলবেন হাসরের মাঠে এক ফির সাহ আল্লাহ আলা যাইরা গে বেহেশত, আর এক বেটা ওলা যার কিন্তু দেখো। আর ও ফির সাবরে আল্লাহ কইছেন ফিরিস্তা ওলারে ওনে তানে ওবাই লইয়া যাও, সিরা যাইতা তো ওবাই জকিগঞ্জ হইয়া 8 গ্রাম হইয়া খালিগঞ্জ হইয়া একবারে সরকর বাজার হইয়া শাহবাগ হইয়া ঘুরিয়া সিরা যাইবা। ফিরিস্তা ওলা কইন আল্লাহ ও তো দূর করে যাও, নবাই তো কোনা কোনে যাওয়া যায় বলে তোমরা কইছে হবাই দিতে তর্ক করো, হবাই যাও। আর ও যে বেটা দুজক যাই তো এই বেটাও সরকর বাজার উবা ফিরিস্তা ওলা ফিরে হন লইয়া গেছে। ও ফির সাহেব বলে ওবাই যাই ও বেটা একটা দিকে ও ফির সাহেব মনে আছে নি ভাত খাওয়াইস না একদিন,
মনে আছে নি মাদ্রাসা যেতে কলম আসিল বা কলম লইয়া দিছি 5 টাকা দি মনে আছে নি একদিন গাড়ি তুলিসলে বড়া লাগছে না ফিরি নিছি ওই তোমার ঘর ভাত খাইছি তোমার দেওয়া কলম দিয়ে লেখছি তুমি আমার ফিরি বাড়া দিয়ে জকি করে নিসলাই বলে তো এখন আমার আটকাই নিস আপনারে তো আল্লাহ জান্নাত দিলাইছেন এই পারমিশন তো আর রদ হইতো নাই আমারে তো দিলেই আল্লাহ জাহান্নাম আপনি কোনটা করো কা ফির লাইন থেকে বারোই গেছেন বারোই আল্লাহর কাছে কাছে আল্লাহ দেখিলা বারোই লাই বলে আল্লাহ বড় বেশি করছে বলে আটকাইছে কথা বলে আটকাইছে বলে কিতাই আটকাইছে বলে পাইতো আমিও তো কইতাম হাসর মাঠো কোনটা লাই আবুল হাসান সাহেবরে বুট দিছি কথা কইন না দেখি আপনারা আবুল হাসান সাহেবরে বুট দিছি যাইতাই বাড়িতে না লইয়া যাও কথা কইন না দেখি বিশ্বাস আছে তো হ্যাঁ ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির চতুর্পার্শ্বে কিছু জেন্টলম্যান যারা মেসাব দেখতে পারে না মাথার চুল নাই এগিয়ে বইয়া বইয়া ইনসায় তার ভিতর জলিদার করে মোল্লা বেটায় 5 টাকা দিয়ে টিকিট দিয়ে ক্লাস 5 ক্লাস বই গেছে 2 আল্লাহর বেতন উপায় মাত্র 5 টাকা কত সময় মাঝে ডাকতে হুজুর এগিয়ে আরো করে কয় মনে হয় মোল্লায় টিকিট করছে না এগিয়ে কয় তুই যে কইতে জিকা কর বেটায় টিকিট করছি না আর গিয়ে কয় তুই যে জিকাইতে বেটারে টিকিট করছি নি বেটায় যদি জিকায় তুই টিটি নি কয় হয়তো তো আটকাইল কারণ টিকিট চাওয়ার অধিকার কার আমি তো টিটি নাই বলে তার সাইজ জিকাইবে কিন্তু তার শরীর তো জলের কত সময় অনেক টেলাবারে হুজুর কোনো লড়াচড়া নাই হুজুর 3 নম্বর বার ডাক দিয়ে হুজুর কি ভাই কি আপনি আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলছি না তো কাকে বলছি একটি প্রশ্ন করতে চাই কি প্রশ্ন বলুন তো দেখি কাঠমোল্লা কাহাকে বলে কি মোল্লা যেরকম কি মোল্লা আরো জোরে হইতো পারছিল তাই না কইছেন কাঠমোল্লা এইটাকে বলে যেমনি এইগু দেখাইছেন কিতা বুঝুন সালাম করবো না লইয়া খুশি আর যাইব কত কই না দিকে আপনারা সালাম করবো না খুশি আর যাইব তেলে বেগুনে জ্বলিয়ে মোল্লা এগু কিতা দেখাইল লগর এটা মানে এই বেটা শিখ দিস না বেটার দেখা করা এগু দেখাইল কেনে জিগায় হুজুর আপনি এটা দেখাইলেন কেন কেন দেখাইছি এটাকে আবার বলতে হবে বলে হ্যাঁ বলতে হবে এখন শখরে বাঙ্গাল খানো আর দিছি তো টার হয়েছে না কইলা খসাই তোর এত আঙ্গুল কয়টা বলে 5টা বলে খসাই সবচেয়ে পাওয়ার কোনটার বেশি এখন তলে দিয়ে কল্লা দিয়ে চিন্তা করে কয় রে মোল্লারে কইলে তোলে হকটাও হইতে হ্যাঁ কইলে এখন কোনটা হতে না মাতস না দেখাস না কোনটার সবচেয়ে পাওয়ার বেশি এখন তো পড়ছে বিপদ দেখাই তুই তো কোনটা দেখাইতো দেখায় হয় হুজুর এটারই সবচেয়ে পাওয়ার বেশি বলে এটার নাম কাঠমোল্লা বলে কেমনে হইল বলে কেমনে হইলা ওখান কইতাম বলে হ্যাঁ তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির ব্রেইন আসেনি জ্ঞান আসেনি এই নাস্তিক হলরে তামাই মতো ইলিম আসেনি বা যেটা কই না আসেনি তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এই জেন্টলম্যান জ্ঞানী হল শুনে রাখো এটার নাম কাঠমোল্লা হইল কেমনে এই কাঠমোল্লার পাওয়ারের কারণে তসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারে নাই আর জোরে এই কাঠমোল্লাদের পাওয়ারের কারণে দাউদ হায়দারের মতো নাস্তিক বাংলাদেশে থাকতে পারে নাই এই কাঠমোল্লাদের কারণে দাউদ হায়দারের মতো নাস্তিক বাংলাদেশে থাকতে পারে নাই এই কাঠমোল্লাদের কারণে কবি শামসুর রহমানের মতো নাস্তিক বাংলাদেশে থাকতে পারে নাই এই কাঠমোল্লা উলামায়ে কেরাম আর তৌহিদ জনতা মুসলমান ইমানদারের কারণে বিগত 16 বছরের স্বৈর শাসক 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে কথা কই না দেখি কাঠমোল্লা বুঝো আইছে নি কাঠমোল্লা কারে কয়